হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অ্যাডভান্স একাডেমি। বহুদিন পর আমি তোমাদের সঙ্গে আবার আসলাম। খুব একটা ভিডিও করি না, কারণ খুব একটা টাইম পাই না, তার জন্য ভিডিও করে ওঠে না। খুব আর্জেন্ট বা কোনো ইম্পর্টেন্ট টপিক হলে আমি তোমরা জানো ভিডিওতে আসি। যাই হোক, এতদিন ওবিসির কেস নিয়ে সমস্যা ছিল বলে তাই ডাব্লিউবিপি থেকে কোনো রকমের পুলিশের রিক্রুটমেন্টের বোর্ডের কোনো পরীক্ষা কথা কোনো জানানো হয়নি। তা তোমরা দীর্ঘ প্রতীক্ষা ধরেছিলে যে কবে পরীক্ষা হবে বা কি হবে। আলটিমেট ডাব্লিউবিপি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে কোন পরীক্ষাটা নেওয়া হবে। তা বেশ কিছু ক্যান্ডিডেট প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে বলছে, কিন্তু একদিনে এতগুলো পরীক্ষা সম্পর্কে আমার কাছে পেরে উঠতে পারবো না, সময় পাবো না। তাই আমি খুব সংক্ষেপে, যেটা সব থেকে বেশি আমাকে জোর দেওয়া হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, যার পরীক্ষার ডেট তোমরা এতদিন জেনেও গেছো, যেটা ডাব্লিউবিপি বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা অনেক দিন পরীক্ষা পাই না পুলিশের, কিন্তু বহুদিন পর আমরা আলটিমেট পরীক্ষার দিন পেয়েছি। তাহলে আমি সোজা টপিকে আসি, যেখানে আমি বলতে চাইছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা বলা হয়েছে 30শে নভেম্বর হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 30শে নভেম্বর। যারা জানো না তারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। 30শে নভেম্বর এই পরীক্ষা তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর না। এটা তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তোমরা পাবে, কারণ এবারে পরীক্ষার বেশ কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। তোমরা জানো যে এবছর থেকে ডাব্লিউবিপির কনস্টেবলের পদের পরীক্ষা একটাই হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, একটাই হবে। আগে যেমন পিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন্স হতো, তারপরে ইন্টারভিউ হতো, কিন্তু এবারে পিলি বলে কোনো ধাপ নেই। পিলি বলো মেন বলো, এবার একটাই পরীক্ষা হবে, এমনই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এবারে ভ্যাকান্সিটাও যথেষ্ট ভালো রয়েছে। ছেলেদের জন্য 8,000+ ভ্যাকান্সি, এবং মেয়েদের জন্য তো অত্যন্ত সুখবর, যেখানে মেয়েদের গতবারে লাস্ট যে কনস্টেবল নিয়েছিল তার থেকে এবারে কনস্টেবলের ভ্যাকান্সি অনেক বেশি। এবারে মেয়েদের ভ্যাকান্সি রাখা হয়েছে 3,500+। তোমরা যদি মেয়েরা একটু খাটাখাটি করো, খুব ভালোভাবেই তোমরা এটাকে ক্র্যাক করতে পারবে। চলো তাহলে এবারে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি জানিয়েছে তোমাদের সেটা জানাই। ওদের তরফ থেকে জানানো হয়েছে এইবারে যে পরীক্ষাটা 30শে নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে, এই পরীক্ষাটা একটাই পরীক্ষা হবে এবং সেটা 85 মার্কের হবে। আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি কিভাবে, কোন প্যাটার্নে পরীক্ষা হবে, কত নাম্বার ডিভিশন কি করে হবে, সেটা চলো আমরা বিস্তারিত জানি। তাহলে তোমরা বুঝে গেছো যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট পুলিশ বোর্ডের তরফ থেকে বলেছে একটাই পরীক্ষা হবে। তবে এই একটা পরীক্ষা কম্পিটিশন কিন্তু অত্যন্ত হাই হতে চলছে। বলবে কেন? দেখো, আগে পিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন্স হতো। তাহলে মেন্সে তারাই ডাক পেতো যারা মাঠে পাস করতো, কিন্তু এবারে মাঠ কিন্তু আগে হবে না। মেন্স বা তোমরা পিলি বলে, পিলি তো বলা যায় না, কারণ এটাকে মেন্সই বলে। একটাই তো পরীক্ষা, তাই একটাই তোমাদের মাল্টিপল চয়েসে তোমাদের একটাই পরীক্ষা হবে। তাহলে পরীক্ষাটা আগে হবে, তাহলে সবাই তোমাদের এই পরীক্ষা দিতে পারছে। এইখানে সবাই তাহলে কি করবে, এতদিন পরীক্ষা ছিল না, সবাই তাদের রাগ, তাদের যে অ্যাজিটেশন, ইরিটেশন যা কিছু ছিল মনের মধ্যে খুব বসেছিল, যে চাকরি পাচ্ছে, যে ক্ষুধার্ততা, চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, তারা কিন্তু সব কিন্তু এই পরীক্ষাটার মধ্যেই দিয়ে দেবে। এরপরে তারপরে মাঠ হবে, তা কাট আপ কিন্তু অনেক হাই যাবে। আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা কাট আপের পিছনে ছুটো না, তোমরা তোমাদের সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করো যাতে তোমরা পাও। তাহলে চলো দেখি কিভাবে বলা হয়েছে। দেখো, নাম্বার ডিভিশনটা আমি তোমাদের বলে দিয়েছি। তবে তোমাদের নাম্বার ডিভিশন কি বলেছি, টোটাল মার্কস এখানে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আগে যেমন, দেখো তোমরা এটা জানো কেন বলো, ডাব্লিউবিপি কনস্টেবলের আগে যে মেন্স পরীক্ষা হতো না, ওই মেন্সটাই মনে করো তোমাদের এই পরীক্ষাটা ডাইরেক্ট নিচ্ছে। পিলিটা মাথার থেকে সরিয়ে দাও। তাহলে এই মেন্সে, আগে মেন্সে যা ছিল সেই সিলেবাস, সেই জিনিস। তাহলে টোটাল কোশ্চেন থাকবে 85টা। তাহলে টোটাল কটা কোশ্চেন? 85টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর ধার্য করা হয়েছে, তাহলে 85 নাম্বার থাকবে। তাহলে পলা কথা বললাম, টোটাল কোশ্চেন 85, 1 নম্বর করে ধার্য করে 85 কোশ্চেন, 85 নাম্বার থাকবে। ঠিক আছে, এবার এই জন্য তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি বলা হয়েছে, 4 ভাগের 1 ভাগে তোমাদের কি আছে, নেগেটিভ আছে। তাহলে 0.25 করে নেগেটিভ আছে, 4টে ভুল করার জন্য তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, চলো নেগেটিভ মার্কিং বলে দিলাম। টাইম কতক্ষণ পাবে তোমরা? টাইম পাবে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা এই 85 নম্বরের জন্য টোটাল টাইম তোমাদের দেওয়া হচ্ছে 60টা মিনিট দেওয়া হয়েছে। এই 60 মিনিটের মধ্যে তোমাদের কোশ্চেন কমপ্লিট করে ওমার সিটে কিন্তু তোমরা সাবমিট করে দিতে হবে। এবার তোমাদের যথেষ্ট কম্পিটিশন, তাই যাই হোক তোমরা মনে রাখবে জেনারেল নলেজ বা জিকে অথবা জেনারেল অ্যাওয়ারনেস, এই টপিকের উপরে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, যার 25 নাম্বার।
এবং জেনারেল ইংলিশ যেখানে হচ্ছে ভোকাবুলারি পার্টটা থাকে, গ্রামাটার পার্ট থাকে, এই টোটাল জিনিসটা নিয়ে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, এমসিকিউ প্যাটার্ন 10টা কোশ্চেন থাকবে এবং 10 নম্বর। এবার হচ্ছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের পার্টে তোমাদের 25টা মতন কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নম্বর করে 25 নম্বর। আর রিজনিং অথবা জিআই তোমরা যা বলে থাকো সেটারই 25টা কোশ্চেন থাকবে এবং 25 নম্বর। তাহলে কত হলো দেখো, 3 25 75, 25 হচ্ছে জিকে, 25 অঙ্ক আর 25 হচ্ছে জিআই। 3 25 75 আর এদিকে হচ্ছে 10 নম্বর হচ্ছে ইংরেজি 85 নম্বর। এই হলো তোমাদের নাম্বারের ডিভিশন। এবার তোমরা এই 85তে কত যেতে পারে কাট অফ, এটা বলাটা এখন এই মুহূর্তে কখনো পসিবিলিটি নয়। এজন্য আমি বলবো কাট অফের দিকে না তাকিয়ে তুমি কাট অফের দিকে তাকাবে, তুমি আরো নিচে ডাউন নেমে যাবে। তাই তোমার টার্গেট 85তে 85 পাওয়া, তাহলেই তুমি কিন্তু তোমার সর্বোচ্চটা দিতে পারবে, তোমার বেস্টটা তুমি দিতে পারবে, তাহলেই তুমি চাকরিতে পারবে। এবার তোমরা কি পড়বে না পড়বে এইটুকু তোমাদের আমি গাইড করে দিচ্ছি। দেখো তাহলে তোমরা এতক্ষণ ধরে জেনে গেছো, তোমাদের নাম্বারের প্যাটার্নটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কিভাবে কোশ্চেন প্যাটার্নটাকে সাজানো হয়েছে। এবার তোমাদের চিন্তিত বিষয় যে তোমরা কি পড়বে। এতদিন তোমরা পড়াশোনার মধ্যে কিছু ব্যক্তি ছিলে বা কিছু জন অত পড়াশোনার মধ্যে ছিল, ডিটাচ ছিলে, তাও ভয় পাওয়ার কোনো কারণে যথেষ্ট টাইম রয়েছে, তোমাদের হাতে যথেষ্ট টাইম রয়েছে। আমি মনে করি তোমরা এই টাইমটাকে ইউটিলাইজ করো, পাবে। হ্যাঁ, তুমি এবছর চাকরি পেয়ে পাবে। আর তোমাদের একটা কথা বলি, এবছর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই যে কনস্টেবল পরীক্ষাটা হতে চলছে না, এটা খুব দ্রুত তোমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করে দেবে। হ্যাঁ, তুমি কিন্তু আগামী বছরের মধ্যে তুমি চাকরি জব পেয়ে যাবে। তাই মন দিয়ে ভালো করে আমার কথাটা শোনো। আর তুমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রাথমিক স্টেজে তোমরা কি কি করবে এটা মেনে চলো। কারো যদি মনে হয় কোনো ডাউট আছে বা কোনো কিছু জানার ইচ্ছা আছে বা কোয়ারি আছে, তুমি কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে আমি তোমাকে অবশ্যই উত্তর দেবো। প্রয়োজন পড়লে তুমি আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে আমার এই নাম্বারে তুমি ফোন করে তুমি ডিরেক্ট তোমার যা ডাউট থাকবে বা কোয়ারি থাকবে তুমি জেনে নিতে পারো। কেউ যদি মনে করো যে ফেস টু ফেস আমার সঙ্গে কথা বলে তোমার সমস্ত কিছু সাজেশন বা গাইড তুমি নিয়ে যাবে, নিয়ে যেতে পারো, কোনো রকম আমাকে চার্জ বা ফি দিতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, সম্পূর্ণ ফ্রিতেই আমি তোমাকে গাইড করব। চলো তাহলে আমি চলে আসি, তোমরা এখন পড়বেটা কি। দেখো, কোনো পরীক্ষায় নামতে হলে তার বিস্তারিত সিলেবাস জানার একটা মাত্র উপায় আছে। সিলেবাস জেনে কোনো লাভ নেই, তোমাকে জানতে হবে তার বিগত বছরের কোশ্চেন পেপার। হ্যাঁ, পিওয়াইকিউ তোমাকে কি করতে হবে, কিউআইকিউ অ্যানালাইসিস করতে হবে। আমি বলবো তুমি শুধুমাত্র কনস্টেবল নয়, ডাব্লিউবিপি যতগুলি পরীক্ষা হয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, কেপি কনস্টেবলের পরীক্ষা, ডাব্লিউবিএসআই, এক্সাইজ, ঠিক আছে, তারপরে সিভিল ডিফেন্স, এরকম ডাব্লিউবিপি বোর্ডের থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কটা পরীক্ষা আছে তার প্লাস প্রত্যেকটা যত বছর পাও, 5 বছর থেকে পারবা, 10 বছর 10 ইয়ার্স যা পাও তুমি জোগাড় করো। না পারলে তুমি আমার কাছ থেকেও নিতে পারো, ঠিক আছে। কিভাবে নেবে তুমি জানো, কিন্তু আমি চাইলে তোমাকে দিতে পারি। তুমি নিতে পারো বা মার্কেটে বই কিনতে পাওয়া যায় বা অনলাইন থেকে তুমি এটাকে জোগাড় করে নাও। এটা করে নিয়ে কি করতে হবে, করে নিয়ে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তোমাকে সেপারেট করে দাও। জিকেটাকে আলাদা সেপারেট করো, ম্যাথকে আলাদা সেপারেট করো, জিআই কে আলাদা করো, আর ইংলিশটা মেন্স কপি, মেন্স পেপারটা পেবে, মেন্স পেপার দেখো পিলি মেন্স দুটোই জোগাড় করবে, ইংলিশটা শুধু মেন্সে গিয়ে পাবে, ইংলিশটা মেন্সে আলাদা করে হলো। এবার তোমার কাজ কি হবে, প্রত্যেকটা দিন তুমি একটা রোড ম্যাপ তৈরি করবে যে আমি এই বিগত বছরে এই কোশ্চেন পেপার গুলো আগামী 2 মাসের মধ্যে শেষ করব। কি করতে হবে, জিকে গুলোকে জানো বা না জানো বাচ্চাদের মতন ছাড়া মুখস্থ করো। ম্যাথ গুলোকে প্রত্যেকটা দিন ওই ম্যাথ গুলোকে তুমি 10টা করে 20টা করে করো। করতে গেলে বাদবে তোমার, অনেকে ম্যাথ জানো না, চ্যাপ্টারাইজ করা উচিত। চ্যাপ্টারাইজ করবে, আমি তোমাকে বলছি করবে না, কিন্তু তা সত্ত্বেও ওখান থেকে যে কটা ম্যাথ তুমি করো ওই প্যাটার্নের ওই নিয়মে জানার চেষ্টা করো, জিআইটাও প্র্যাকটিস করো। তার মানে ফুল অ্যানালাইসিস করবে পিওয়াইকিউ। চলো এরপরে কি করবে, স্ট্যাটিক, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে স্ট্যাটিক জিকের উপর খুব ভালো কোশ্চেন হয়। এই স্ট্যাটিক জিকের কোশ্চেন গুলোকে যেমন ভারতের প্রথম, বিশ্বের প্রথম, তারপরে বিভিন্ন বইয়ের নাম, কোন রাজধানী আছে, কোন নদী কোন শহরে অবস্থিত আছে, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত রয়েছে, কে কি আবিষ্কার করেছে, এক্সেট্রা, এই টাইপের। তারপরে অলিম্পিক খেলার যে পতাকা গুলো আছে তার পতাকা কি সিগনিফিক্যান্ট করছে, কোন পুরস্কার, এক্সেট্রা, এরকম স্ট্যাটিক জিকে থাকে। এগুলো এই স্ট্যাটিক জিকে গুলো তোমাকে মেমোরাইজ মুখস্থ করতে হবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি ডেইলি বেসিস 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করো। এবার তোমার মনে হতে পারে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স করবো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তুমি ক্লাসিফিকেশন করো, পুরস্কার, স্পোর্টস,
তারপরে ন্যাশনাল নিউজ, স্টেট নিউজ, এবার সেপারেট করো। বুঝতে না পারলে আমার সাথে কনসাল্ট করো, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো। সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করো। এরপরে প্রত্যেকদিন ম্যাথ এন্ড জিআই প্র্যাকটিস করতে হবে। এটাকে কি করবে, যারা অঙ্ক করো মিক্স ম্যাথ মিক্স জিআই প্র্যাকটিস করো, তাদের কাছে চ্যাপ্টারাইজ করার দরকার নেই। কিন্তু যারা ম্যাথ পারো না, ইমিডিয়েটলি তুমি ম্যাথের অ্যারিথমেটিকের 7 থেকে 8টা চ্যাপ্টার থাকে, কুইকলি আর কটা পরিমিতির কটা চ্যাপ্টার তুমি কুইকলি 1-1.5-2 মাসের মধ্যে একটা সামারাইজ করে প্র্যাকটিস করে নাও। জিআই মিক্সই করো এবং কিছু জিআই চ্যাপ্টার তোমার লাগে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ করো। এবার হচ্ছে দেখো সাবজেক্টিভ ওয়াইজ জিকে। সাবজেক্টিভ ওয়াইজ জিকে মানে কি আছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, ঠিক আছে, অর্থনীতি, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে বেসিক ডিটেলসে পড়া দরকার নেই। খুব অল্প অল্প করে শুধু ওভারঅল ভিউ তুমি পড়ে নাও, কি স্টাডি করে নেবে, ঠিক আছে। করে নেবার পর এটা হলো তোমার একটা সামারাইজ। কি করবে, যে চ্যাপ্টারটা তুমি পড়লে সেই চ্যাপ্টারটা যদি কোনো পিআইকিউ এসে গেছে সেটা একবার রিভিশন করে নিয়ে ডিরেক্ট সেই টপিক ওয়াইজ মক টেস্ট দিয়ে দাও সেই চ্যাপ্টারের উপর। দেখো তুমি মকে কত পাচ্ছ, যদি কম পাও কেন পারোনি ওই মকের উপর কোশ্চেন মার্ক। যে তুমি জানতে না জেনে নাও, তোমার যদি জানা থাকতো ভুলে গেছো রিভিশন দিয়ে নাও, টপিক সোর্স না থাকলে সোর্সটা তুমি জোগাড় করে নাও। এই করার পর আর একটা কাজ করবে, সপ্তাহে একটা করে এখন থেকে ফুল মক টেস্ট দাও। তুমি বলে একদম কি জানি না ফুল মক টেস্ট এখন থেকে দাও, হ্যাঁ এখন থেকেই দাও। তুমি এখন থেকে সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দেবে, ঘড়ির টাইম ধরে। জিরো পাও তাতে কোনো দুঃখ নেই। কেন জিরো পাচ্ছ, এটাই কি তোমার কাছে তুমি কোশ্চেন মার্কস, এটাই তোমাকে মানে ক্র্যাক করতে অত্যন্ত হেল্প করবে। তাহলে প্রতি সপ্তাহে 7 দিনে একদিন তুমি ফুল মক টেস্ট দেবে। 7 দিন না পারলে 10 দিনে একটা ফুল মক টেস্ট দাও। সেই ফুল মক টেস্টকে অ্যানালাইসিস করো, যে অঙ্ক বলুন, যে জিআই বলুন, যে ইংলিশ বলুন, যে জিকে চ্যাপ্টার গুলোকে তুমি বেঁধে গেছে, কেন বেঁধে গেছে জিজ্ঞাসা করো। অঙ্ক বেঁধে গেলে যদি ওই অঙ্কটা কেন বেঁধে সেই চ্যাপ্টারটা ভালো করে দেখে নাও। জিকে বাদে কোন টপিকের উপর জিকে বেঁধেছে, সাবজেক্টিভ কিনা হলে সাবজেক্টিভ জায়গাটাকে ভালো করে এরিয়াটাকে পড়ে নাও। যদি তোমার কাছে সোর্স না থাকে সে সোর্সটা অনলাইন থেকে বা যেখান থেকে জোগাড় করে নিয়ে নোট ডাউন করে পড়ো। এইভাবে ফুল মক টেস্ট দিয়ে দেখো, এখন থেকে সপ্তাহে একটা করে দিলে খুবই ভালো হয়। এখন থেকে একটা করে ফুল মক টেস্ট, যে চ্যাপ্টার পড়ছো তার একটা টপিক ওয়াইজ করবে। তাহলে চলো তোমাকে অত্যন্ত সংক্ষেপে আমি বলে দিলাম রোড ম্যাপ। এটা সংক্ষিপ্ত বললেও কিন্তু তুমি করে দেখো, আমি ডেফিনেট বলছি তুমি পাস করবেই করবে, কোনো রকম ভুল নেই। যদি তোমার মনে হয় এই বিগত বছরে কোশ্চেন পেতে কোনো সমস্যা, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো। এবং তুমি এইগুলোকে ফুল ভাবে বাড়িতে রুটিন মাফিক আজকের থেকে শুরু করে দাও। এবং আমি তোমাদের আশ্বাস দিচ্ছি তোমরা অবশ্যই পরীক্ষায় ক্র্যাক করবে। যে 100% তার দেবে সে অবশ্যই জিতবে। আর তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা জানো যে আমি তোমাদের অনেককে ডাব্লিউবির জন্য ইন্টারভিউ প্র্যাকটিস করে, তাই ইন্টারভিউ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারা প্রত্যেকে আজই সফলতা অর্জন করে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিউটিও করছে। তাই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যে সিনিয়ররা কিভাবে আমার কাছ থেকে হাতে ধরে চাকরি পেয়েছে। চলো, যদি কোনো কোয়ারি থাকে তোমাদের আমি অবশ্যই আবার ভিডিওতে আসবো। আর আমি চেষ্টা করব এই টপিকের উপর আলাদা করে ভিডিও বানানোর সময় সাপেক্ষে। চলো, টাটা, বাই বাই।